প্রশাসন কাজ করছে বিএনপির হয়ে। এই অবস্থায় ভোট সম্ভব নয়। নাহিদের নিশানায় ইউনূস। মনে হচ্ছে যে বিগত কিছুদিন আগে যে পরিস্থিতি হয়েছিল, যে বিএনপি বলতো এই কথা যে প্রশাসন, আওয়ামী লীগের এই প্রশাসন নিরপেক্ষ না, এর অধীনে কাজ ভোট সম্ভব না, নিরপেক্ষ ভোট সম্ভব না। ঠিক সেই বিএনপির সুর এখন নাহিদের গলায়, অথবা নতুন দল যে এনসিপি, সরাসরি তারা বিএনপিকে টার্গেট করে কথা বলছে। দলটা 1 মাস কি পূর্তি হলো, হতে পারে 1 মাস হয়েছে, 1 মাসের মাথায় এসে চ্যালেঞ্জ করতেছে। অথচ আওয়ামী লীগ মুক্ত করার জন্য অভিযান, কোথায় কোথায় আওয়ামী লীগ আছে তাদেরকে ওএসডি করা, তাদেরকে বিতাড়িত করা, কি না হয়েছে দফায় দফায়। সেটাকে প্রশাসন আওয়ামী মুক্ত করতে যে তখন খুঁজে খুঁজে বিএনপি জামাত তাদেরকে বসানো হলো। এখন আবার সেই প্রশাসনকে তারা চিহ্নিত করতেছে। জামাতও ক্ষমতায় নেই, বিএনপিও ক্ষমতায় নেই। এখন হয় তারা নিরপেক্ষ প্রশাসনের যারা উচ্চ পর্যায়ে আছে, নতুবা তারা বিএনপি বা জামাত সমর্থক। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, এটা তো নাহিদ জানে। তাহলে এখন যে নিরপেক্ষ প্রশাসন হবে, কোথা থেকে নিয়ে আসবে? আকাশ থেকে নিয়ে আসবে, বাতাস থেকে নিয়ে আসবে, পাতাল থেকে নিয়ে আসবে? কোথা থেকে নিয়ে এসে কাদেরকে বসাবে আর কিভাবে নির্বাচন হবে? এমন একটা কথা নাহিদ ইসলাম বললেন যেটার আর কোনো সমাধান নেই। এবং এটা খুবই দুঃখজনক। এটা জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাটার প্রতিফলন ঘটলো কিনা। এখন ক্ষমতায় না থাকার পরেও এই প্রশাসনকে যদি বিএনপি হিসাবে বলা হয়, এবং বলা হয় যে এই প্রশাসনের অধীনে নির্বাচন সম্ভব না, যেই বিএনপি 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম করলো, তাদের অনেক সমর্থক কর্মকর্তা, তাদেরকে ওএসডি করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, কিনা নির্যাতন নিপীড়ন করা হয়েছে। তারা বঞ্চিত, পদবঞ্চিত হয়েছে। তাদের কেউ ডেপুটি সেক্রেটারি উপরে উঠতে পারেনি বা জয়েন্ট সেক্রেটারি উঠতে পারেনি। বছরের পর বছর একই জায়গায় ফেলে রাখছে। সেই মানুষগুলো এখন আওয়ামী মুক্ত হওয়ার পর তাদেরকে এখন বিভিন্ন জায়গায় নিয়ে আসছে যে না, তাদের উপর ভর করে ইউনূস প্রশাসন চলবে। ডক্টর ইউনূস বলা হচ্ছে যে নাহিদের নিশানা ইউনূস কিভাবে হয়? যদি তাই হতো তাহলে ডক্টর ইউনূস যে আলোচনা হলো বিএনপির সঙ্গে, তাহলে সাথে সাথে বলে দিত যে আচ্ছা ঠিক আছে, হোক, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। বললো তো না। তাহলে কিভাবে অভিযুক্ত করতেছে? এই প্রশাসন বিএনপির মানেই তো হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিযুক্ত করা। এমন একটা কথা বললো, আমি এই কথাটার এখনো পর্যন্ত বিএনপির কাছ থেকে কোনো উত্তর পাইনি, কিন্তু আমি নিজে কোনো তালগোল মিলাইতে পারতেছি না। তাহলে কোথা থেকে নিয়ে এসে এই প্রশাসন সাজাবে, কিভাবে নিরপেক্ষর মডেলটা কি? আমি এটা জানতে চাই, বিস্তারিত ব্যাখ্যা চাই। এই যে তারা ইউরোপীয় প্রতিনিধি দল, তাদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে বলছেন যে এখন যে পরিস্থিতি, এখানে এই প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব না। তাহলে ডক্টর ইউনূস বেছে বেছে জামাত বিএনপি বসালো, কাদেরকে বসানো উচিত ছিল? কাদেরকে বসাবে? ডক্টর ইউনূসের কি কোনো দল আছে? সে তো নেই, সে তো অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের অনুযায়ী। আর এখন যারা আছে প্রশাসনে, তারা বিগত সময়ে হাসিনা বিরোধী আন্দোলন করছে। এখন এনসিপি যদি জন্ম হইতো আরো 10-20 বছর আগে, তাহলে এনসিপিরও সমর্থক কিছু কর্মকর্তা থাকতো, তো তাদেরকে যদি প্রশাসনে না রাখা হতো, তাহলে না বলা হয়তো যে না, তাদেরকে প্রশাসন থেকে বের করে দেওয়া হয়েছে, বের করে শুধুমাত্র বিএনপি। আর বিএনপির নামটা আসছে কেন? জামাতের নামটা আসছে না কেন? এই যে আন্দোলনের শক্তিকে ডিভাইড করা, বিএনপিকে শুধু নিশানা করা হলো, জামাতকে বলা হলো না। অথচ আমরা জানি যে প্রশাসনের অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে জামাতের সমর্থকরা আছে। এটা অন্যায় না। বিএনপির কর্মকর্তারা থাকাটাও যেমন অন্যায় না, জামাতের কর্মকর্তারা থাকাও, গুরুত্বপূর্ণ পদে থাকাটাও অন্যায় না। কিন্তু এই প্রশাসনকে বা এই অবস্থানটাকে চ্যালেঞ্জ করতেছে, সমালোচনা করতেছে, যেটা আন্তর্জাতিক গণমাধ্যম আনন্দবাজার পর্যন্ত চলে আসছে। এবং এক অর্থে ইউনূসকে সমালোচনা করছে যে ইউনূসই তাহলে ধরে ধরে বসেছে।
অথচ ইউনূস তো আবার বিএনপির কথাটা শুনলো না। বিষয়টা কি? একটা জটিল রাজনৈতিক আবহ আস্তে আস্তে ঘিরে ধরছে এবং এই ক্ষেত্রে কিন্তু এনসিপি, আমি বলবো, তাদের এই অবস্থানটা সমর্থন করবে কিনা পাবলিকলি, বা আসলে তাদের সেই অবস্থান আছে কিনা। গণ অভ্যুত্থানে যেই ছাত্ররা অংশ নিয়েছিল, সেই ছাত্ররা কি আছে? এই এনসিপি যদি একটা জনসভা করত, সেই জনসভা করলে বুঝতাম যে আসলে তাদের জনসমর্থনের এখনকার ভিত্তিটা কি। আগের অবস্থানটা আর এখনকার অবস্থানের মধ্যে একটা তুলনামূলক পার্থক্য করা যেত। তাদের এই দল কি খুব জনসমর্থিত হয়ে গেল? এটা নিয়েও তো অনেক কথা আছে। বরং এটাকে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের দল। তো এনসিপিকে যখন বলা হচ্ছে ডক্টর ইউনূসের দল, সেই এনসিপির আবার নেতারা বলতেছে প্রশাসন হলো বিএনপি দ্বারা প্রভাবিত বা আচ্ছাদিত, যে এই প্রশাসন অধীনে মানে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। কি আজব ব্যাপার! এই যে তালগোল পাকানো একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটা কি ইচ্ছাকৃতভাবে এমন একটা জটিলতা তৈরি করা যাতে বাংলাদেশের নির্বাচনের সম্ভাবনা আরো পিছিয়ে যায়? তেমনটাই কি? এটা কি ভালো হবে? দর্শক, প্রশ্নগুলো রাখলাম আপনাদের উদ্দেশ্যে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।